গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিড়ের পিঠা। একদম সফট এই চিড়ের পিঠা বানাবার জন্য কোনো চালের গুঁড়ার প্রয়োজন হয় না। এই পিঠাটা আপনি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিড়ের পিঠার রেসিপিটা। চিড়ের পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম চিড়ে। চিড়েটা একটু পাতলা টাইপের যে চিড়েগুলো হয় সেগুলো নিলে পিঠাটা ভালো হবে। আর চিড়ের সাথে নিয়ে নেব 1 বাটি গ্রেট করা নারকেল, অর্থাৎ যতটা চিড়ে ততটাই কিন্তু নারকেল লাগবে। আর নিয়ে নিচ্ছি 1/2 বাটি খোয়া গ্রেট করে নিয়েছি। এরপরে নিয়ে নেব 200 চিনি। প্রথমে চিড়েগুলো বেশ কয়েকবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এই চিড়েটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। চিড়েগুলো খুব বেশি নরম হয়ে যাবে না, একটু হালকা শক্ত থাকবে। দেখুন ধোয়ার সাথে সাথে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপরে পাত্রের মধ্যে দিয়ে দেব গ্রেট করা 1 বাটি নারকেল। নারকেলটা আর একটু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নেব। সেই মিহি পেস্টটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি খোয়া। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ লবণ এবং 2 থেকে 3টে গরম মশলার দানা। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন চিড়ে থেকে পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন তার জন্য 2 হাতের তালুতে একটু সাদা তেল লাগিয়ে নেব। নিয়ে মিক্সচারটার থেকে বেশ কিছুটা লেচি কেটে নেব। এরকম হাতের তালুর মধ্যে নিয়ে রাউন্ড করে নেব। তারপরে হাতের তালু দিয়ে একটু প্রেস করে নেব। এরকমভাবে প্রেস করে নিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। দেখুন এই ডিজাইনটা আপনারা যে কোনো দিতে পারেন। আমি এরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছি। তারপরে দেখুন সাইডগুলো এরকমভাবে একটু চেপে চেপে দিচ্ছি, অনেকটা ফুলের মতো দেখতে লাগছে। আমি আবারও কিছুটা লেচি নিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি চিড়ের পিঠাটা কেমন হবে। বেশ কিছুটা লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নেব। তারপর হাতে তালু দিয়ে প্রেস করে নেব। নিয়ে কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তারপরে দেখুন আবারও কিছুটা সাইডে এরকম করে একটু চেপে চেপে দিয়ে অনেকটা ফুলের মতো ডিজাইন দিয়েছি। এইভাবে চিড়ের পিঠেগুলো সমস্তটাই বানিয়ে নেব। অনেকগুলো চিড়ের পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। তো ফ্রাই করার জন্য হাই ফ্লেমে একটি কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়ামে রেখে একে একে চিড়ের পিঠেগুলো দিয়ে দিচ্ছি। চিড়ের পিঠেগুলো ফ্রাই করতে করতে এদিকে অন্য একটি ওভেনের ওপরে আমি দেখুন চিনির চাশনি বানিয়ে নিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর 1 বাটি জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা এবং 2টো গরম মশলা। এখন চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা অন রেখে দেবো। এদিকে দেখুন একটা সাইড কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু একইভাবে ফ্রাই করে নেব। সমস্ত পিঠেগুলো ফ্রাই করা হয়ে গেছে। এদিকে চিনির চাশনিটাও কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ চিনিটা গলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পিঠেগুলো তেল থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চিনির চাশনিতে দিয়ে দেব। দেখুন পিঠেগুলো কিন্তু ঠান্ডা করে নিয়ে চিনির চাশনিতে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে চিড়ের পিঠে। দেখুন খুব সহজেই কিন্তু এই চিড়ের পিঠাটা বানিয়ে ফেললাম। এখন পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে চিড়ের পিঠেগুলো তুলে নিচ্ছি। এখন পিঠের উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া। বেশ কিছুটা গ্রেট করা খোয়া দিয়ে দেবো।
এই পিঠাটা খুব সহজে বাড়িতে আপনারা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল। পিঠাটা একদমই রেডি হয়ে গেছে আর এটা খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা যেহেতু চিড়ে দিয়ে বানানো, সেই জন্য এটা যে কোনো সময় আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন পিঠাটা চামচ দিয়ে কাটার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, অর্থাৎ পিঠাটা অনেকটাই নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।